আউটসান। আচ্ছা, এই প্রশ্নটা মনে হয় 36 BCS আসছিল না এটা? হ্যালো, হ্যাঁ দাদা 36 হ্যাঁ 36 বিসিএস আসছে। 36 37 কিছু একটা হবে আর কি, সমস্যা নাই। ঠিক আছে, লেটস সি। তো এখন দেখেন, এই যে আপনার এই প্রশ্নটা, টপিকটা মুক্তিযুদ্ধ রিলেটেড। ঠিক আছে, এখন আসলে এই টপিক নিয়ে তো কথা বলতে গেলে আমার অনেক ইস্যুস বর্তমান সময়ে। তারপরও বলি যে আপনার ইতিহাস ভুলে যায় না, ঠিক আছে? বিকজ ইফ ইউ ফরগেট ইউর হিস্ট্রি তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, যেমন এই জুন বলতেছি, এই এপ্রিল মাসে কিন্তু আপনার আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ তাদের দুজনের মৃত্যুবার্ষিকী ছিল। একজন ছিল আহ কি বলে সিপাহী মোস্তফা কামাল, আর একজন ছিলেন মনে হয় মুন্সি আব্দুর রউফ। ঠিক আছে, ওনাদের ডেথ অ্যানিভার্সারি ছিল। তো আপনারা কতটুকু মনে রাখছেন আমি জানি না। তো ইতিহাস ভুলে যাওয়াটা আসলে ঠিক না। তারপর বাকিটা আপনারা যেটা ভালো বুঝেন। আপনাকে নমস্কার জানিয়েছেন, আপনাকেও নমস্কার। তা আমরা আসেন, আমরা এই এটা একটু সলভ করার চেষ্টা করি এন্ড সি ইফ উই ক্যান সলভ। ঠিক আছে, এখানে পুরো প্রশ্নটা আরেকটু বড় ছিল, কারণ ওই 1 ঘন্টার ক্লাসে আসলে এর চেয়ে বেশি করানো যায় না, তো তাই এইটুকুই নিছি, বেশি নেই নেই আর কি আজকে। হ্যাঁ, তো আমরা আসেন পড়ি, দেখি পারি কিনা, চলেন। ঠিক আছে, আজকে আপনারা একটু ট্রাই করেন, দেখি পারি কিনা। হ্যাঁ, বলছে মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। ঠিক আছে, সাবজেক্ট কে? মহান মুক্তিযুদ্ধই। তারপরে কি? আমাদের অস্তিত্বের ঠিকানা। ইংলিশ কি হতে পারে বলেন তো? কি হতে পারে ইংলিশটা বলেন, কেউ শুনুন। Our existence lies on the freedom, on the liberation war. হতে পারে যে আওয়ার এক্সিস্টেন্স লাইস ইন দ্য গ্রেট লিবারেশন ওয়ার। ডেফিনেটলি রাইট অ্যান্সার, কোনো ভুল নাই। আমরা এটাকে আরেকটু সুন্দর করি। ঠিক আছে, দা গ্রেট লিবারেশন ওয়ার, ঠিক আছে, মহান মুক্তিযুদ্ধ ইজ দা ইজ দা কো ইজ দা কোর না বলে হার্ট বলি, এটা আপনি বললেন যে হার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স। ঠিক আছে, এখন দেখেন বাক্যের অনুবাদ ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে একটা জোর দিছে না, মহান মুক্তিযুদ্ধই, রস্যইকার আছে না? এখন আমাকে রস্যইকারটাও তো আনার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো রস্যইকারটা কিভাবে আনবো? রস্যইকারটাকে আনবো একটু অন্যভাবে। কিভাবে দেখেন, আমি আনতে পারি, ইট ইজ দ্য গ্রেট লিবারেশন ওয়ার। ইজ দ্য গ্রেট লিবারেশন ওয়ার, এটা হলো মুক্তিযুদ্ধই। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার, ঠিক আছে, বা দ্যাট ইজ দা হার্ট অফ আওয়ার। হ্যালো, হ্যালো, জি দাদা, শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছি দাদা। শুনতে পাচ্ছি। দাদা রেসপন্স শোনা করি। যাচ্ছে। শুধু আপনার বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বললাম? বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এই যে ইট ইজ বললাম, এই রস্যইটা করার জন্য, এটা ধরতে পারছেন সবাই? ইয়েস স্যার। ওকে, আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি শব্দই নয়। এটা ইংলিশ কি হতে পারে বলেন তো দেখি? ছোট বাক্য, সহজ বাক্য, পারবেন তো? বলেন। হ্যালো, The liberation war is just not a the liberation war is not just a word in our life. আচ্ছা, আপনি কি বলেছেন? ইন আওয়ার লাইফ দ্য লিবারেশন ওয়ার
ছোট বাক্যগুলো মুখে বললে বোঝা যায়, বড় বাক্যগুলো বোঝা যায় তখন বই লিখতে আর কি, ঠিক আছে। ইন আওয়ার লাইফ, ঠিক আছে, ইন আওয়ার, ঠিক করে নিই, ইন আওয়ার লাইফ দ্য লিবারেশন ওয়ার, আপনি কি বললেন যে ইজ জাস্ট নট এ ওয়ার্ড, ট্রান্সলেশন, ঠিক আছে, যে আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি শব্দই নয়। এখন সমস্যাটা হচ্ছে দাদা কি আমার জানেন? একটা প্রশ্ন ছিল। বলেন। দাদা ফার্স্টের যে ট্রান্সলেশনটা লিখেছেন ওখানে দ্য গ্রেট লিবারেশন ওয়ার ইজ এর পরে একটা প্রিপোজিশন মানে ইন অথবা এট দ্য হার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স এরকম হবে না? না না না, দ্য গ্রেট লিবারেশন ওয়ার ইজ দ্য হার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের কেন্দ্রই হচ্ছে লিবারেশন ওয়ার। ইন দ্য হার্ট বলে আচ্ছা তো কেন্দ্রে, আমি বলেছি কেন্দ্র, ঠিক আছে। তা আপনি কি আচ্ছা আচ্ছা। বলেছেন যে ইন আওয়ার লাইফ দ্য লিবারেশন ওয়ার ইজ জাস্ট নট এ ওয়ার্ড, ঠিক আছে, হোয়াট এভার, সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে আহ মানে আপনি যখন অনুবাদ করবেন তখন আপনাকে এই ছোট্ট বাক্যটার অনুবাদ সবাই তো এরকমই করবে মোটামুটি অনেকেই। তো ভাবটা ফুটিয়ে আনতে হবে। সো হোয়েন দ্য ইস্যু ইজ ভাব ফুটায় আনা, তখন কিন্তু আসলে এই জিনিসগুলো দিয়ে আপনার কি হবে, হবে না, আরো কিছু আনতে হবে। যেমন ধরেন এই জাস্ট ওয়ার্ডটা, এটা সবাই ইউজ করবে, জাস্ট ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, হ্যাঁ। আমরা বলো মিয়ারলি ইজ নট মিয়ারলি এ টার্ম বা এ ওয়ার্ড, ইন আওয়ার লাইফ লিবারেশন ওয়ার ইজ নট মিয়ারলি এ ওয়ার্ড, ঠিক আছে, যেটা শুধুমাত্র একটা কি না, শব্দ না, ঠিক আছে। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, এই ইন আমাদের জীবনে, এই জিনিসটাকে আপনি একটু আহ একটু একটু ইন্টারেস্টিং করে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? আপনি বলতে পারেন যে ইন দ্য ভেরি কোর অফ আওয়ার আওয়ার এক্সিস্টেন্স, মানে ইন এ সেন্স এক্সিস্টেন্স জীবনকে বোঝাচ্ছে। ইন দ্য ভেরি কোর অফ আওয়ার এক্সিস্টেন্স দ্য লিবারেশন ওয়ার ইজ নট মিয়ারলি এ ওয়ার্ড, এটা শুধু একটা শব্দ না, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। আমরা কি বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা দাদা বুঝতে বুঝতেছি। পেরেছি। আপনি এখানে চাইলে এই যে তুমি কি লিখছিস, নটস এ ওয়ার্ড, ইটস আওয়ার আইডেন্টিটি অফ এক্সিস্টেন্স, লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ওয়ার্ডটা আমি মনে করবো যে একটু 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 মানে কমন মনে হচ্ছে, টার্ম ওয়ার্ডটাকে ইউজ করতে পারেন, টার্ম কাজে লাগবে, ঠিক আছে। The very core in our তারপর কি লিখেছেন দেখি existence, তো, evolution is not অডিও অফ merely করে কথা বলেন। Yes. তারপর কি বলেছেন, মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালির অন্তরের এক অনন্ত বহিঃশিখার নাম। মুক্তিযুদ্ধ কি? এটা হচ্ছে প্রতিটা বাঙালির অনন্ত মানে এন্ডলেস যে একটা শিখা বা জ্বলন্ত শিখা, আগুনের শিখা, তার নাম হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ। তাহলে এটা কি হতে পারে ইংলিশ বলেন তো বুদ্ধি করে? It is the name of an eternal flame in the heart of every Bengali. এটা অনেক বড় বাক্য, এটা ঠিক করেন আপনি, ইতে লিখে দেন, আমাকে কি বলেন, সেন্টেন্সটা লিখে দেন, যা লিখছে সেন্টেন্সটা লিখে দেন, তারপর আপনার লেখাটাকে আমরা এডিট করি, দেখি আর কোনো আপগ্রেডেশন বা রিনোভেশন করা যায় কিনা, ঠিক আছে। দিয়েছেন? বলছেন ইট ইজ দ্য নেম অফ এটার্নাল ফ্লেম, সরি, এটার্নাল ফ্লেম, ঠিক আছে, সুন্দর। আপনি এটার্নাল ফ্লেম না বলে এটাকে কি বলতে পারেন, এটাকে আপনি চাইলে বলতে পারেন ব্লেজিং ফ্লেম, ঠিক আছে, এটার্নাল ব্লেজিং ফ্লেম। কারণ কি, ওই যে বহিঃশিখাটা আনতে হবে, তাই জন্য আর কি। ইন দ্য হার্ট অফ দ্য নেশন, পার্থ কি লিখেছেন, লিবারেশন ওয়ার ইজ ডিপ রুটেড ইন দ্য বেঙ্গলিস হার্ট হুইচ স্পার্কস ইন আওয়ার ইনার পিচ, ঠিক আছে, সুন্দর ট্রান্সলেশন। আমরা এটাকে দেখিতে পারি কিনা কিছু করতে ট্রাই করি, চলেন লেটস সি। বলতেছে কি, মুক্তিযুদ্ধ হচ্ছে একটা
অনন্ত বহিঃশিখার নাম, ঠিক আছে? আমরা কি বলতে পারি যে এই যে লিবারেশন ওয়ার, ঠিক আছে? হ্যাঁ, লিবারেশন ওয়ার কি বলতে পারেন? ইজ অ্যান, ঠিক আছে, এটার্নাল মানে চিরস্থায়ী, অনন্ত মানে অনন্ত। কমান্ডে কি লিখবো? ব্লেজিং ফ্লেম। লিবারেশন ওয়ার হচ্ছে একটা অনন্ত বহিঃশিখার নাম। নেম ওয়ার্ডটা কেন দরকার নেই, যে লিবারেশন ওয়ার ইজ দ্য নেম অফ এটার্নাল ব্লেজিং ফ্লেম দরকার নেই, এইভাবে বললেও হচ্ছে। আবার ইজ দ্য নেম অফ বলতে পারেন। এখন প্রতিটা বাঙালির অন্তরের মধ্যে সে আছে, প্রতিটা বাঙালির হবে অন্তরের মধ্যে আছে। তাহলে কি বলতে পারি? এই জিনিসটা কি, যে হুইচ ইজ, ঠিক আছে, সেট ইন দা কোর অফ এভরি বেঙ্গলি, ঠিক আছে, প্রত্যেকটা বাঙালির মধ্যে আছে। হুইচ ইজ সেট, রিডাকশন করলে কি হবে? সেট ইন দা কোর অফ এভরি বেঙ্গলি। কথা কি ঠিক আছে নাকি নাই? দাদা, ব্লেজিং ফ্লেম দিয়ে কি বুঝাইছি? ব্লেজিং ফ্লেম মানে হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখাকে বোঝাচ্ছে। ওকে, হ্যাঁ দাদা, বুঝছি। ওকে। তারপর কি বলতেছে? এই যে তারপর যে মুক্তিযুদ্ধ বাঙালির, সরি, প্রতিটি বাঙালির অন্তরের, আচ্ছা লিখলাম তো, মুক্তিযুদ্ধ বাঙালির গৌরব আর গর্ব, বাঙালির চেতনা, বাঙালির ইস্পাত কঠিন দৃঢ়তা, বাঙালির অনুপ্রেরণা, বাঙালির শানিত হওয়ার অপর নাম। এটা সবাই ট্রান্সলেশন করেন দেখি। বেঙ্গলি সিটিজেন লিখলাম, বাঙালি নাগরিক, ঠিক আছে। এটা অনুবাদ করেন দেখি, পারেন কিনা, সবাই ট্রাই করেন দেখি পারেন কিনা, করেন। দ্রুত করেন। এই বাঙালি ই এন বি এন হবে না, বাঙালি নাকি? হ্যাঁ, এভরি বাঙালি, এরকম হবে না? তারপর চেক করে নিন, হ্যাঁ। লিখেন তো কি লিখছে, যে মুক্তিযুদ্ধ, সরি, মুক্তিযুদ্ধ বাঙালির গৌরব আর গর্ব, বাঙালির চেতনা, বাঙালির ইস্পাত কঠিন দৃঢ়তা, বাঙালির অনুপ্রেরণা, বাঙালির শানিত হওয়ার অপর নাম। তাহলে কি হতে পারে ইংলিশটা বলেন তো দেখি, লেখেন। হ্যাঁ, কেউ লিখছেন? লেখেন তো, নাই মনে হয় কেউ। আমিও ট্রাই করি বসে না থেকে, আচ্ছা কেউ মনে হয় লিখছে। কি লিখছেন দেখি। কি রে ইউনুস ভাই, পারি না। ট্রাই করেন, পারি না বলে কি, আপনি কি অ্যাটলিস্ট মুক্তিযুদ্ধ ইংলিশ লিবারেশন বলতে পারেন না? ফ্রিডম, বাঙালির অন্তর, অন্তর মানে হার্ট, দৃঢ়তা মানে কি স্ট্রেংথ, অনুপ্রেরণা মানে কি মোটিভেশন, এগুলো কি পারেন না? বলেন তো দেখি, এগুলো তো পারেন। সমস্যা হলে আপনি লিখবেন না, আপনার কোনো এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই মনে হয় আপনার কাছে, ঠিক আছে। সুমাই আপু কি লিখেছেন, ইটি দেখেন, অ্যারোগেন্স মানে উদ্ধত, উদ্ধত লেখা যাবে না, ঠিক আছে, এটা নেগেটিভ ওয়ার্ড। রেসপেক্ট, অ্যাওয়ারনেস, আয়রন, স্ট্রং, ডিটারমিনেশন, ঠিক আছে। আপনি আয়রন ডিটারমিনেশন বলতে পারেন, রবাস্ট ডিটারমিনেশন বলতে পারেন, ঠিক আছে। লিবারেশন ওয়ার ইজ দ্য প্রাইড এন্ড প্রেস্টিজ, ঠিক আছে। and also the consciousness and the iron strong determination of Bengali people. ওকে, ভালো, সুন্দর। আমরা ট্রাই করি দেখি পারি কিনা। স্যার, এখানে বলতে পারি। কনসোলিডেশন দেয়া যায় না দৃঢ়তার পরিবর্তে?
হ্যাঁ, কি কি কনসোলিডেশন। জোরে বলেন দিদি, কথাটা বুঝিনি আমি। স্যার, দৃঢ়তার পরিবর্তে কনসোলিডেশন ব্যবহার করা যায় কিনা? বলতে পারেন, সমস্যা নেই। আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে। একটু দাঁড়ান তো ভাই, আমার ছেলেটা প্রস্রাব করলে ব্লাড যাচ্ছে, বুঝছেন? আমি যে কি সমস্যা আছে বুঝতে পারবো না আপনাদের। কিডনি, লিভার এন্ড ব্লাডার টেস্ট। ওকে, অনেকেই দিচ্ছেন না। লিবারেশন ওয়ার ইজ পারপেচুয়াল ফ্লেম, অনেকগুলো বিয়ার্স। একজন বলছেন ইট বিয়ার্স অর ক্যারিজ। গুড, সুন্দর দুইটা ওয়ার্ড আমি পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আরো কিছু করতে পারেন, আপনি বলতে পারেন যে ইট সিম্বলাইজেস, মানে এই যে বললাম যে অপর নাম, মানে কি এটা এটার সিম্বল হিসেবে কাজ করে বা সিম্বলাইজ করে, বা বলতে পারেন যে এটা এমবডি করে। তো এই ওয়ার্ডটা আরো সুন্দর, তাই না? তো বারবার লিবারেশন ওয়ার্ড না লিখে আমরা এখানে ইট লিখি, ঠিক আছে? যে ইট সিম্বলাইজেস, অথবা বলতে পারি কি এমবডিস, মানে এটা প্রতিনিধিত্ব করা বা এটা সাবস্টিটিউট বুঝতে পারেন, ঠিক আছে? এটা কিসের অপর নাম? ইট এমবডি করে আহ বাঙালির গৌরব এবং গর্ব। বাঙালির গৌরব এবং গর্ব কি বলতে পারি? এই ধরেন বলতে পারি দা প্রাইড এন্ড ডিগনিটি, একজন বলছেন, আমরা বলতে পারি গ্লোরি এন্ড ডিগনিটি, ঠিক আছে? দা গ্লোরি এন্ড ডিগনিটি, ঠিক আছে? গ্লোরি এন্ড ডিগনিটি, গ্লোরি এন্ড ডিগনিটি অফ কি বেঙ্গলি পিপল, ঠিক আছে? অফ অফ দ্য হোয়াট বেঙ্গলি পিপল, বাঙালি জাতির, বাঙালি মানুষের গৌরব। আচ্ছা, বাঙালির কি চেতনা, ঠিক আছে? চেতনা ইংলিশ কি? চেতনা ইংলিশ অনেকে লিখছেন যে আপনার কি বলে, এই যে কি এটা বলে কগনিশন। কনসাসনেস, ঠিক আছে? কগনিজেন্স মানে জ্ঞান, এখানে চেতনা বলতে সেটা বললে হবে না, স্পিরিট ওয়ার্ডটা আরো সুন্দর লাগে, ঠিক আছে? গ্লোরি এন্ড ডিগনিটি অফ বেঙ্গলি পিপল, তারপরে কি চেতনা, স্পিরিট। তো আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, ইট এমবডিস, ঠিক আছে? ইট এমবডিস হোয়াট, আপনি বলতেন ইট এমবডিস, ঠিক আছে, বেঙ্গলি পিপলস। হ্যাঁ, একটু দাঁড়া, আমার আমার স্যার হচ্ছে আমাকে দিতেছেন তো, ওই চেতকের ট্রিটমেন্টের জন্য আসলে করতেছেন, সার্জন ডিরেকশন দিচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে। দ্য গ্লোরি এন্ড সরি ইট সিম্বলাইজেস অর এমবডিস, এটা কি এমবডি করে? বেঙ্গলি পিপলস, বাঙালি মানুষের কি গ্লোরি, ডিগনিটি, ঠিক আছে? তারপরে কি চেতনা, স্পিরিট, ঠিক আছে? স্পিরিট, তারপরে কি বাঙালির ইস্পাত কঠিন দৃঢ়তা। ইস্পাত কঠিন দৃঢ়তা মানে কি? আপনি একটা বলতে পারেন যে আনওয়েভারিং, মানে অনর, ঠিক আছে? ইস্পাত কঠিন দৃঢ়তা, তাহলে কি বলতে? আনওয়েভারিং কি রেজিলিয়েন্স, দৃঢ়তা মানে রেজিলিয়েন্স কে বোঝাই মূলত আমরা, ঠিক আছে? হ্যাঁ, আনওয়েভারিং না বলে আপনি আবার এটাও বলতে পারেন যে কি বলতে পারেন যে আনইয়েল্ডিং, আপনারা যেগুলো বলছেন, কি লিখতেছে আমাকে, আনইয়েল্ডিং বলতে পারেন, ঠিক আছে? তারপরে কি? তারপর হচ্ছে গিয়ে কি বাঙালির অনুপ্রেরণা, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? ইন্ডোমিটেবল মোটিভেশন, ঠিক আছে? আরেকটা কি বাঙালির শানিত হওয়ার আরেক নাম? শানিত হওয়ার এক নাম ইংলিশ কি দেবো, কি রে ভাই? শানিত হওয়ার নামের ইংলিশ বুঝতেছি না, ঠিক আছে? আমি শার্পেন দিছিলাম তো, হ্যাঁ, শার্পেন দিছিলাম। কি বললেন? হ্যালো, দাদা শার্পের কথা বলছি, শার্প শানিত হওয়া। পেন ওয়ার্ডটা আসলে যাচ্ছে না, ঠিক আছে? মানে বুঝতেছি না, সেটা হয়তো বা পারতেছি না।
একজন বলছেন স্টাবরননেস মানে একগুঁয়েমি, এই ওয়ার্ড দিবেন কেন, নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। তবে কি লিখলাম, ইট সিম্বলাইজেস বেঙ্গলি পিপলস গ্লোরি, ডিগনিটি, স্পিরিট, আনওয়েভারিং অর আনইয়েল্ডিং রেজিলিয়েন্স অ্যান্ড ইনডোমিটেবল মোটিভেশন। ঠিক আছে, তো দাদা আমাদের স্টিমুলেটেড হবে, শানিত হওয়া, স্টিমুলেটেড। হতে পারে, হতে পারে, সুন্দর একটা ওয়ার্ড আনসার আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আর এখানে আপনার কি বলে যে আপনার এই যে এই কি বলবো যে আহ, এখানে আমরা একটা কাজ করি, মোটিভেশন ওয়ার্ডটা যদি স্টেবিলিটি ওয়ার্ডটা বলছেন তো একবারে দিয়ে দিই, আমার আক্ষরিক বলতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আমি বললাম যে স্টিমিউলাস, ইনডোমিটেবল স্টিমুলাস, শেষ হয়ে গেল। ইট সিম্বলাইজ, হ্যাঁ, বা symbolizes or embodies Bengali people's glory, dignity, spirit, unwavering resilience, and indomitable stimulus। ঠিক আছে, হয়ে গেল, শেষ। এইটুকু মানে শানিত হয়, এটা পুরোপুরি মাথায় আসতেছে না ভালোভাবে, বাদ দিলাম। সবকিছু পারবো তাও তো না, সমস্যা হইতেই পারে দু একটা জায়গায়। ওয়ার্ড গুলো দিয়ে খেয়াল করবেন, মানে ওয়ার্ড গুলো কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ডেলিভারি করতে হবে। ঠিক আছে, যেমন এই যে মানে কি, ইস্পাত কঠিন রেজিলিয়েন্স। ঠিক আছে, সো বা এই ওয়ার্ড গুলো যদি আপনি ইনস্ট্যান্ট মাথায় না আনতে পারেন তাহলে কিন্তু আসলে ট্রান্সলেশন করাটা কঠিন হয়ে যায়। এই জন্য বারবার বলি, ট্রান্সলেশন মানে হলো প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। এখানে কোনো টেকনিক বা ট্রিক্স আসলে আমার মনে হয় না যে কাজে লাগে। ঠিক আছে, এবার কি বলছে দেখি। এবার বলতেছে যে কি বলতেছে যে মুক্তিযুদ্ধই আমাদের অতীত, বর্তমান এবং কি ভবিষ্যৎ। কি হতে পারে এটা বলেন তো দেখি। হ্যালো, এখানে একটা জিনিস আর কাজ এটি করি। যাওয়ার পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আহ, আমরা এই ইন্ডোমিটেবল স্পিরিট ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, আমরা বলতে পারি কি, থাক সমস্যা নাই, হ্যাঁ বলেন কি বলছেন বলেন। ইটি ইটি যাওয়ার পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। দেখেন, এই আপনার কি মনে হয় না যে এই ট্রান্সলেশনটা 99.99% স্টুডেন্ট করবে? ইয়েস স্যার, ইনস্ট্যান্ট যা আসছে স্যার। না, এটা আসছে ঠিক আছে, আমরা একটা কথা বলেছিলাম যে মানে কি, যে আপনি যখন করতেছেন, যে প্র্যাকটিস করতেছেন, তখন একটু কি ভাববেন, মানে এই একটু ডিফারেন্ট কিছু ভাববেন। পরীক্ষা হলে গিয়ে যা মনে হবে সেটা অ্যান্সার করে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার বলেন আমরা কি লিখতে পারি। আমরা একটু বলতেই পারি যে ইট কনস্টিটিউটস আওয়ার পাস্ট, প্রেজেন্ট এন্ড, এই যে ফিউচার ওয়ার্ডটা বললেন না, সবাই লিখবে কিন্তু আমি কি লিখতে পারি, আমরা বলতে পারি যে এন্ড ইম্পেন্ডিং, ইম্পেন্ডিং পিরিয়ডস। ইম্পেন্ডিং মানে আসন্ন সময়। এই যে আপনি পাস্ট বলছেন না, ঠিক আছে, এই পাস্টেরও কিন্তু আপনার ধরেন যে কিছু সুন্দর সুন্দর শব্দ আছে যেটা পড়েন। ঠিক আছে, কিরকম পেতে পারেন, যেমন আপনি মনে করেন এই যে কি জানি বলে, এই একটা ওয়ার্ড আছে হিতার্থ, একটা ওয়ার্ড আছে মনে হয়। ঠিক আছে, তারপর একটা ওয়ার্ড আছে বাইগন, একটা ওয়ার্ড আছে মনে হয়। ঠিক আছে, আমরা বলতে পারি না যে ইট কনস্টিটিউটস আওয়ার, ইট কনস্টিটিউটস আওয়ার বাইগন পিরিয়ড, বাইগন, কি বলবো, বাইগন টাইম। বাইগন টাইম মানে কি, অতীতকালের সময়, তাই না? বাইগন টাইম মানে কি বলেন তো বুদ্ধি করে। হ্যালো, যে সময়টা অতিবাহিত হয়ে গেছে। কি সময়টা অতিবাহিত হয়ে গেছে, তাই না? সো এই জিনিসগুলো একটু মাথায় আনতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি আসলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে ফেলেন তাহলে তো আসলে মানে হইলো না, তাই না? ইমপেন্ডিং মানে কি? ইমপেন্ডিং মানে আসন্ন। ঠিক আছে, ইমিনেন্ট বা আসন্ন। ঠিক আছে, দাদা রেট্রোঅ্যাক্টিভলি মানে কি হবে এখানে পাস্টের ক্ষেত্রে? কি রেট্রোঅ্যাক্টিভলি পূর্ববর্তী সময় থেকে।
দেখেন হতে পারে কিনা চিন্তা করেন, আমার মাথায় ঢুকতেছেন এই মুহূর্তে। তাহলে কি বললাম, ইট কনস্টিটিউটস আওয়ার বাইগন টাইম, প্রেজেন্ট অ্যান্ড ইম্পেন্ডিং পিরিয়ডস, ঠিক আছে, বলতে পারি এটা আমার অতীত বর্তমান ভবিষ্যৎ মুক্তিযুদ্ধ, ঠিক আছে। তারপরে কি বলতেছে, আমাদের এগিয়ে যেতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। আচ্ছা, আমাদের এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। তা আমাদেরকে এগিয়ে যেতে হবে, হ্যাঁ, তাহলে আমাদেরকে এগিয়ে যাওয়া ইংলিশ কি বলেন তো? প্রসিড স্টেপ ফরওয়ার্ড। উই মাস্ট অ্যাডভান্স, ঠিক আছে, ঠিক না? উই মাস্ট অ্যাডভান্স, আমরা এগিয়ে যাব। এখন আমরা যে এগিয়ে যাব, কিভাবে এগিয়ে যাব বলেন? এই মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে, তাহলে কি হবে, আমাদের Accepting the জার্নিটা। spirit of liberation war as our enlightenment. লিখে দেন দেখি আপু, বাক্যটা সুন্দর হয়েছে, লিখে দেন তো একটু, আমি দেখি পারি কিনা নিতে। লিখে দেন দেখি আপু, সুন্দর একটা কথা বলছেন, লিখেন তো। হ্যাঁ, লিখে দেন। হ্যালো, হ্যালো। লিখছি স্যার। হ্যাঁ, কি লিখছেন বলেন? লিখছেন and embracing the principle of the liberation war as the guiding beacon, সুন্দর, সুন্দর একটা ওয়ার্ড আনছেন, বিকন, ঠিক আছে, এই ওয়ার্ডটা সুন্দর। accepting the Paris spirit, আচ্ছা, এই যে আমরা এগিয়ে যাব, ঠিক আছে, আহ, এই এগিয়ে যাওয়াটা কি হবে, আমাদের এই এগিয়ে যাওয়াটাই নিয়ন্ত্রিত হবে এই জিনিসটার দ্বারা, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, যে our journey must be guided by something. our journey কি হবে, guided by something। আচ্ছা, এখন our journey কি হবে, guided by what? our journey guided by হবে কি দিয়ে, guided by the আলোকবর্তিকা। আলোকবর্তিকা ইংলিশ কি, ফ্লেমিং টর্চ, ঠিক আছে, ফ্লেমিং টর্চ। our journey must be guided by the flaming torch of what? আপনার মুক্তিযুদ্ধের চেতনা। তো মুক্তিযুদ্ধ ইংলিশ কি, লিবারেশন ওয়ার, ঠিক আছে, লিবারেশন ওয়ারের স্পিরিট। তাহলে কি হবে, our journey must be guided by the flaming torch of the spirit of liberation war, ঠিক আছে, torch of the spirit of liberation war, ঠিক আছে। এখন দেখেন, আমরা বেশ কয়েকবার লিবারেশন ওয়ার্ডটা ইউজ করছি, ঠিক আছে। তো এই যে লিবারেশন ওয়ার্ডটা আমরা বারবার ইউজ করতেছি, তো আমরা আর কি বলতে পারি বলেন তো বুদ্ধি করে? Emancipation war, হ্যাঁ, emancipation war, এমানসিপেশন ওয়ার্ডটা খুব একটা আমরা ইউজ করি না, বুঝতে পারছেন, মানে আমাদের এখানে খুব একটা ইউজ করা হয় না। আপনি বলতে পারেন যে স্ট্রাগল ফর লিবারেশন, ঠিক আছে, তো বাই দ্য স্পিরিট অফ স্ট্রাগল ফর লিবারেশন, একটু ঘুরাই দিলেন। আওয়ার জার্নি মাস্ট বি গাইডেড, আমাদের জার্নি মানে কি, আমরা যাচ্ছি, আওয়ার জার্নি মাস্ট বি গাইডেড বাই দ্য ফ্লেমিং টর্চ অফ দ্য স্পিরিট অফ স্ট্রাগল ফর লিবারেশন, ঠিক আছে। এখন সবাইকে মিউট করে দেন না প্লিজ। আমি যদি বলি, এখন আমি যদি বলি যে এগিয়ে যাওয়াটা, তো ভাই এখানে আসলে মানে মানে
বলে যে সুন্দর লাগতেছে না, আসছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই আওয়ার জার্নি কি আপনি বলতে পারেন যে আওয়ার প্রোগ্রেসিভ জার্নি, এগিয়ে যাওয়ার যে যাত্রা, আওয়ার প্রোগ্রেসিভ জার্নি মাস্ট বি গাইডেড by the flaming torch of the spirit of struggle for liberation। হয়ে গেল মোটামুটি, ঠিক আছে। অনেক কিছু লেখা যায়, মানে আরো কিছু আছে যেগুলো আমার অর্থ শব্দের সাথে মিলে যাবে, ঠিক আছে। কিছু মানুষকে মন ভরে রেজাল্ট করি ক্লাস থেকে, ঠিক আছে? হ্যাঁ, পড়তে বসলে পোলাপান যে কত কিছু করে, সবগুলো মোটামুটি বের করলাম ক্লাস থেকে। হ্যাঁ, আমরা লিখলাম যে আওয়ার প্রোগ্রেসিভ জার্নি মাস্ট বি গাইডেড বাই দ্য ফ্লেমিং টর্চ অফ দ্য স্পিরিট অফ স্ট্রাগল ফর লিবারেশন, ঠিক আছে। তারপর কি, আমাদের জীবনের যাবতীয় প্রাপ্তি, স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা সবকিছু হতে হবে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। তাহলে সাবজেক্ট কি, আমাদের জীবনের ব্লা 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 হতে হবে কি এইটা, তাহলে কি হবে বলেন তো? হুম, কি হবে বলেন? মানে বাক্যটা হবে হচ্ছে অনেকটা এরকম, খেয়াল করে দেখেন যে আমি একটা কাজ করি, আমরা এইটুকু তো অনুবাদ করে ফেলছি, আমরা এবার এইটুকু কপি করে নিয়ে আসি নিচে যেন বুঝতে পারি আমরা, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা, আমরা এইটুকুকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা লিখে দিই লাইনটা আমি, বুঝি নাই? বলছি লাইনটা লিখে দিই ইংলিশে ট্রান্সলেট। হ্যাঁ লিখে দেন, শিওর লিখে দেন। মানে অনুবাদটা হবে কিরকম, যে ব্লা 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 ব্লা, ঠিক আছে, কি লিখে কি বললাম, এটা বন্ধ করো। ব্লা 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 হতে হবে আপনার কি মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক, মানে মেন বাক্যটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো মেন বাক্যটা হচ্ছে কি ব্লা 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 হতে হবে মুক্তিযুদ্ধের কেন্দ্রিক, ঠিক আছে। তা আমাদের জীবনের সমস্ত প্রাপ্তি, স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা, এই যে ইংলিশ, এগুলো ইংলিশ কি, যেমন ধরেন পরিকল্পনা মানে কি প্ল্যান বা অ্যাম্বিশন, ঠিক আছে। প্রাপ্তি মানে কি অ্যাচিভমেন্ট বা অ্যাকমপ্লিশমেন্ট। স্বপ্ন, স্বাদ মানে কি ড্রিম, ডিজায়ার, অ্যাসপাইরেশন, ঠিক আছে। এগুলো কি হবে, এই সবকিছু উইল বি কি সেন্টার অন দা স্পিরিট অফ বা কনসেনসাস অফ বা কনসাসনেস অফ কি আপনার কি বলে হাস্টেন বাই, মানে তো Oneness of বাই, our এরকম বললে হবে না। হ্যাঁ, তাহলে এইভাবে করতে অনুবাদটা, তাহলে লিখেন দেখি পারেন কিনা, কি লিখেন, লিখেন তো দেখি পারেন কিনা, কি লিখেন আপনারা। আপনি আর একটা ওয়ার্ড ইউজ করতে পারেন কনসেন্ট্রেট অন, আপনি আর একটা ওয়ার্ড ইউজ করতে পারেন রিভলভ, রিভলভ অ্যারাউন্ড, কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরা এরকম বোঝায়, ঠিক আছে। অনেকগুলাই আছে। তো আপনি ধরেন লিখতেছেন এরকম করে যে ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, তো কি লিখবো, যে কি, সরি বাংলা হয়ে গেল আবার, আমরা লিখবো কি যে আওয়ার, হ্যাঁ, আওয়ার অ্যাসপাইরেশন, যে যেগুলো বলেন, ঠিক আছে, ড্রিম, ডিজায়ার, ঠিক আছে, প্ল্যান, অ্যাচিভমেন্ট, হ্যাঁ, অ্যাকমপ্লিশমেন্ট, যে যত ওয়ার্ড নিতে পারেন শিখে, হ্যাঁ, অ্যাম্বিশন, ঠিক আছে, ব্লা 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 যতগুলাই হোক, ঠিক আছে, কি হবে, এগুলো কি করতে হবে আমাদের, এগুলো কি করতে হবে, মাস্ট রিভলভ অ্যারাউন্ড দিস স্পিরিট, মানে এই এই জিনিসটাকে কেন্দ্র করেই ঘুরবে, ঠিক আছে, স্পিরিট, ঠিক আছে। তাহলে কি হলো যে আপনি এখন এখান থেকে মানে যেই আহ, মানে নিয়ে কি করবেন সেটাকে আপনি লিখতে পারেন, আপনি লিখলেন যে দিস স্পিরিট, আওয়ার অ্যাসপাইরেশন বা ড্রিম, ডিজায়ার। এখন আপনি যদি চান, আপনি চাইলে এটাকে আরো সুন্দর করতে পারেন। কিভাবে করতে পারেন দেখেন আপনাকে শিখে, ঠিক আছে।
every factor of our life m dash দিয়ে including ও দিয়ে our, ঠিক আছে? তারপর এখানে দিবেন কি দিবেন বলেন তো, যে মাস্ট ব্লা 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 ব্লা। দেখেন এটা কিন্তু একদম এটা পত্রিকা ভাব চলে আসতেছে। কি বলতেছে যে এভরি ফ্যাক্টর অফ আওয়ার লাইফ ইনক্লুডিং আওয়ার ব্লা 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 মাস্ট রিভলভ অ্যারাউন্ড দিস স্পিরিট। এটা আপনি কিন্তু বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সুমাইয়া আপু কি লিখছেন, all of our victories, inclination, aspiration, goals in the life must revolve around the revolutionary combat. রেভলিউশনারি কমব্যাট মানে বৈপ্লবিক যুদ্ধকে বোঝাচ্ছে, চেতনাকে বোঝাচ্ছে না। আপনি বলতে পারেন যে রেভলিউশনারি স্পিরিট, ঠিক আছে, এটা বলতে পারেন। ওকে, দাদা এখানে around রিভলভ this, দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, রিভলভ দিয়ে কি বোঝাচ্ছে? রিভলভ মানে ঘোরা, চারপাশ দিয়ে ঘোরা বোঝায়, ঠিক আছে, মানে ওটা কেন্দ্র করে থাকা। ওকে, আচ্ছা গেল। তারপর কি বলতেছে দেখেন, কেননা মুক্তিযুদ্ধই আমাদের জাতিসত্তার ভিত্তি, আমাদের বেঁচে থাকার এবং এগিয়ে চলার অবলম্বন, ঠিক আছে? এই জিনিসটা কি দিয়ে বলবেন? এই জিনিসটা বলতে পারেন আপনি কিভাবে বলবেন বলেন তো বুদ্ধি করে। পারেন আপনি, হ্যালো, Because it is our national identity. কি বলছেন? Dada, liberation war is the basis of our identity. বিকজ দেখেন, because the revolutionary combat is the foundation of our national identity, the sole support blah 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 blah, যেটা ভুল করছেন, ভুলটা কথা করছেন। বিকজ দিয়ে যদি আপনি শুরু করেন একটা বাক্য, এটা অ্যাডভার্ব ক্লজ। একটা অ্যাডভার্ব, আপনি তো আমার প্রথম স্টুডেন্ট, একটা অ্যাডভার্ব ক্লজ দিয়ে কিন্তু বাক্য হতে পারে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে না আপনার, বলেন তো? হুম, লাগবে। তাহলে ভুল করছেন না বাক্যটা? এই বাক্যটা কিন্তু আপনি হ্যাঁ, তাহলে ভুল ঠিক করতে করছি। পারেন। কেন, কিভাবে ঠিক করতে পারেন? আপনি বাক্যটা বিকজের জায়গাতে ফর ইউজ করলে ফরটা একটা কনজাংশনের মতো কাজ করবে, কিন্তু বুঝাবে বিকজ, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নাই, হোল সেন্টেন্স উইল বি কারেক্ট আই থিঙ্ক, ঠিক আছে মনে হয়। যাই হোক, আপনি একটা সুন্দর অনুরোধ করেছেন, শুধু বিকজটা পাল্টালেই হয়ে যাবে। আমরা কি লিখতে পারি, যে কেন না, ঠিক আছে, কি লিখতে পারি, যে মুক্তিযুদ্ধই ব্লা 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 ব্লা, ঠিক আছে, তাহলে কি বলতে পারি, ফর দ্য লিবারেশন ওয়ার কি আমাদের জাতিসত্তার ভিত্তি, ঠিক আছে? জাতিসত্তার ভিত্তি ইংলিশ কি বলেন তো? হ্যাঁ, Basis দ্য of ফাউন্ডেশন অফ identity. ন্যাশনাল আইডেন্টিটি, নাকি? আপনি জাতিসত্তার ভিত্তি বলতে এটা বলতে পারেন, ফর দ্য লিবারেশন ওয়ার ইজ দ্য ফাউন্ডেশন অফ ন্যাশনাল আইডেন্টিটি, লিখলাম। তারপর কি, আমাদের বেঁচে থাকার এন্ড এগিয়ে চলার একমাত্র অবলম্বন, ঠিক আছে? তাহলে কি বলতে পারে বলেন তো বুদ্ধি করে। হ্যালো, হ্যাঁ, সবাই খালি কমন কমন জিনিসপত্র বলতে পারছেন, কিন্তু অ্যাডভান্স জিনিসপত্র না বললে কি হবে? আমরা বলতে পারি না, এই দেখেন আমাদের অবলম্বন, ঠিক আছে, মানে ফাইনাল রিসোর্ট টু, রিসোর্ট ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু এখানে একটা সুন্দর ওয়ার্ড ইউজ করবো, দেখেন, ফর লিবারেশন ওয়ার, এটা কমা লাগবে। আচ্ছা, ওয়ার্ডটা বাদ দিতে বলতেছে কেন, আমার তো মনে হয় ঠিকই আছে। ফর দ্য লিবারেশন ওয়ার ইজ দ্য ফাউন্ডেশন অফ ন্যাশনাল আইডেন্টিটি এন্ড অ্যাঙ্কোরস। অ্যাঙ্কর মানে কি জানেন? অ্যাঙ্কর মানে হলো আপনার কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, মানে অবলম্বন। এন্ড অ্যাঙ্কোরস কি আওয়ার সার্ভাইভাল এন্ড এন্ড আমাদের এগিয়ে চলা মানে কি প্রোগ্রেস করা, এন্ড আওয়ার সার্ভাইভাল এন্ড প্রোগ্রেস। ফর দ্য লিবারেশন ওয়ার ইজ দ্য ফাউন্ডেশন অফ ন্যাশনাল আইডেন্টিটি এন্ড অ্যাঙ্কোরস আওয়ার সার্ভাইভাল এন্ড প্রোগ্রেস।
ধরতে পারছেন ব্যাপারটা? হ্যালো? দাদা অ্যাঙ্কর মানে কোনো কিছুর ভিত্তি না। অ্যাঙ্কর মানে ভিত্তি না, অ্যাঙ্কর মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। এই দেখেন না, জাহাজ যখন নোঙর করে তখন অ্যাঙ্কর দিয়ে আটকায় রাখা হয়, মানে জিনিসটা নিয়ন্ত্রণ করে বা নেভিগেট করতে হেল্প করে। কোনো কিছুকে নেভিগেট করা বলবো না, নিয়ন্ত্রণ করতে হেল্প করে, ঠিক আছে? ওকে, ইউজ করতে পারেন আপনি এই ওয়ার্ডটা। বুঝছি এগুলো দাদা। মেটাফরিক্যাল ইংলিশ, তো আসলে হুবহু মিনিং আসলে চিন্তা করবেন না। আপনি কি বলছেন ব্লাইন্ড স্টিক, এটা আসলে অন্ধের মানে অন্ধের লাঠি এরকম বোঝাচ্ছে, একমাত্র অবলম্বন। এখন এটা মনে হয় না খুব একটা সুইটেবল হবে, ঠিক আছে? লাস্ট রিসোর্ট বলতে পারেন, এরকম বলতে পারেন। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের তরুণ প্রজন্মকে ভীষণভাবে আপ্লুত করে এবং চলার পথে অনুপ্রেরণা যোগায়, তাদের জাতীয় বোধ এন্ড আত্মপরিচয় দান করে। ইংলিশ কি বলেন, বলেন দিতে পারেন কিনা? হ্যাঁ, History of liberation. মুক্তিযুদ্ধের হিস্ট্রি না? আচ্ছা, ওকে। History of liberation. হিস্টোরি অফ লিবারেশন ওয়ার কি করে? আমাদের নতুন প্রজন্মকে ভীষণভাবে আপ্লুত করে। ইংলিশ কি মানে, কি মানে ভিতর থেকে তাদেরকে আবেগে আবেগে পূর্ণ করে দেয়। কি হবে ইংলিশ, কি বলেন? ওভারওয়েল ওভারওয়েল মানে তো মানে হতবাক করে ফেলা, আপ্লুত করে ফেলা না, বলেন। হুম, আপনি বলতে পারেন যে প্রফাউন্ডলি, ঠিক আছে? প্রফাউন্ডলি কি? স্টিয়ার্স টু টপেল হবে না দাদা? the history of liberation war profoundly steers our কি ইয়থ। ইয়থ মানে হচ্ছে তরুণদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে? এবং কি করে? চলার পথে অনুপ্রেরণা যোগায়। চলার পথে অনুপ্রেরণা যোগায়, ইংলিশ কি বলেন তো বুদ্ধি করে? হ্যালো, And inspired to. বুঝি নাই ভাই, আবার বলেন। Inspires in our journey. Inspires in our journey. হ্যাঁ, Inspires in their journey. লিখে দেন দেখি। দেখি তো কি লিখছেন। মেড মেড আস ইন্সপায়ার। আচ্ছা, সমস্যা নেই, ভালোই লিখছে। দ্য হিস্টোরি অফ লিবারেশন ওয়ার প্রফাউন্ডলি স্টিয়ার্স আওয়ার ইয়থ, ঠিক আছে? তারপরে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইন্সপায়ার্স টু ওয়েট থ্রু। এই ফ্রেজটা আমি বলছিলাম, মানে কঠিন যাত্রা, কষ্টকর যাত্রা। তো এই কষ্টকর যাত্রা কি করে? আগ্রহ দেয়, মানে কি চলার পথে অনুপ্রেরণা যোগায়। এন্ড কি? তাদের জাতীয়তা বোধ ও আত্মপরিচয় দান করে। জাতীয়তা বোধ এবং আত্মপরিচয়, তাহলে জাতীয়তা বোধ এবং আত্মপরিচয় ইংলিশ কি হতে পারে বলেন তো? ন্যাশনালিজম এন্ড সেন্স অফ আইডেন্টিটি। লিখে দেন তো, বুঝতেছি না আমি, সাউন্ডটা অল্প পাচ্ছি তো এখানে, কেন জানি না। ন্যাশনালিজম এন্ড আইডেন্টিফিকেশন। কিন্তু দেয় দেয় দান করে, এর ইংলিশ কি হতে পারে বলেন তো? স্যার ইম্পার্ট। আপনি বলতে পারেন ইনস্টিল, সুন্দর একটা ওয়ার্ড দেয়, এন্ড ইনস্টিলস মানে ভিতরে দেয়। ইনস্টিল মানে কোনো কিছু ভিতরে স্থাপন করে দেয়, ঠিক আছে? ইনস্টিলস দা কি সেন্স অফ জাতীয়তা বোধ। কোথায় গেল এই যে জাতীয়তা বোধ এবং আত্মপরিচয়। তাহলে কি হবে জাতীয়তা বোধ, ইংলিশ কি বলেন তো? ন্যাশনালিজম। ন্যাশনালিজম এন্ড সেলফ Identity. কি আইডেন্টিটি, হয়ে গেল শেষ। The history of liberation war profoundly steers our youth, inspired to wade through and
instills the sense of nationalism and self identity, এখানে মনে হয় একটা হাইফেন লাগবে, এখানে দা হবে না, এ হবে, দেখছেন ভুল করেছি তিনটা, এখানটা আস দিতে হবে, ঠিক আছে। এবার দেখেন কি বলতেছে, যে এই যে ইনস্টিল ওয়ার্ডটা আনছি, এটা কিন্তু পারেন, ইনস্টিলের পরিবর্তে আপনি আরেকটা ওয়ার্ড বলতে পারেন, সুন্দর একটা ওয়ার্ড শিখে দিই, ইম্পার্ট। ইম্পার্টস মানে ইম্পার্ট বা ইম্পার্টস মানে এস যুক্ত করতে পারেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ইম্পার্ট করা। যে এডুকেশন ইম্পার্টস নলেজ, মানে এই ইম্পার্ট ওয়ার্ডটা খুব প্রফেশনাল একটা ওয়ার্ড, পড়লেই পারবেন, পড়তে হবে, বুঝতে পারছেন? দাদা প্রচুর ওয়েট থ্রো মানে কি? হ্যাঁ, ওয়েট থ্রো দিয়ে কি বুঝাইছেন এখানে? কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কষ্ট করে যাওয়া, ঠিক আছে। কিন্তু ওয়েট থ্রোর অ্যাকচুয়াল লিটারাল মিনিং হলো পানির মধ্যে কষ্ট করে হাঁটা, ঠিক আছে। তারপর কি বলছে, কেন ওয়েট থ্রো তো কোন একটা ক্লাসও বলেছিলাম মনে হয় আপনাদেরকে, আমার যদি Our মনে হয়, history of liberation war একদম exhibition এক্সরবিটেন্টলি war এফেক্ট। এই এক্সরবিটেন্টলি এফেক্ট ওয়ার্ডটা ইউজ করবেন কমার্শিয়াল লেখায়, এগুলো সব কমার্শিয়াল, ইকোনমিক, জিওপলিটিক্যাল ইস্যুতে লিখবেন, ঠিক আছে। তারপরে পার্ট অফ মানে কি জানেন, পার্ট অফ মানে হলো বিক্ষুব্ধ করা, মানে এগুলো হচ্ছে ক্ষুব্ধ করে তোলা, কোনো কিছুকে মোটিভ মানে কারো মধ্যে উৎসাহ দেওয়া মানেই পার্ট অফ না, ঠিক আছে। পার্ট অফ মানে নেগেটিভ মিনিং করে, এটা মনে হচ্ছে যে আপনি গুগল ট্রান্সলেশন দিয়ে করছেন, ঠিক আছে। হারভেস্টিং ন্যাশনালিজম, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা সুন্দর। পার্ট অফ মানে তো অসন্তোষ প্রকাশ না? পার্ট মানে হলো বিক্ষুব্ধ করে ফেলা, মানে কাউকে মানে ক্ষুব্ধ করা, সোজা কথা বিরক্ত করা। এর তারা মুক্তিযুদ্ধ বই পড়তে পছন্দ করে, হ্যাঁ, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পড়তে কি করে, পছন্দ করে। আচ্ছা, তাহলে কি হতে পারে বলেন তো ইংলিশটা? হ্যাঁ, তারা মুক্তিযুদ্ধের বই পড়তে পছন্দ করে, কি হতে পারে বলেন? They fond তারপর of they মুক্তিযুদ্ধ fond of জানার reading. জন্য লক্ষ্য করা যায় গভীর আগ্রহ, বলেন ইংলিশ কি হতে পারে? They fond of eager to হুম, আপনি দাদা একটু বসেন, আমি জল খেয়ে আসি, আপনি অনুবাদ করে দেন, এই লাস্টের এই দুইটা বাক্য আপনার অনুবাদ করে দেন, আমি জল নিয়ে আসি, একটু জল খাবো। একজন মনে হয় লিখছেন না, কি লিখছেন, দে লাইক টু, ভাই এই যে পার্থ ওই ভাই লিখছেন, ঠিক আছে, গুড অ্যাটেম্প। দেখেন এরকমটা সবাই করবে, দে লাইক টু রিড বুকস রিগার্ডিং আওয়ার লিবারেশন ওয়ার, ঠিক আছে। বাট উই হ্যাভ টু রিফাইন দ্য সেন্টেন্স। একজন কি লিখছেন যে দে এনজয় রিডিং বুকস অ্যাবাউট লিবারেশন ওয়ার, কেন রে ভাই, আপনাদেরকে ওয়ার্ড শিখাই নাই, হ্যাঁ, এত বকাবকি করে ওয়ার্ড শিখাই, আপনারা বলতে পারেন না যে দে শোজ, তারা দেখায়, তারা কি দেখায়, এ প্যাশনেট ইন্টারেস্ট, অত্যন্ত আগ্রহ, ঠিক আছে। প্যাশনেট ইন্টারেস্ট কিসে বলেন তো, ইন ইন রিডিং, কি লিবারেশন ওয়ার রিলেটেড বুকস, ঠিক আছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন তো একটু বুদ্ধি করে। হুম, জি দাদা, হ্যাঁ, লিবারেশন ওয়ার রিলেটেড বুকস, তাই না? আপনি চাইলে এই যে যেমন দেখেন, এই যে এই বুকস এর পরিবর্তে কি বলতে পারেন দেখেন, আপনি কিন্তু বলতেই পারেন যে ম্যানুস্ক্রিপ্ট, এটা তো আপনার না করতেছে না ভাই, খারাপ না তো, ঠিক আছে, বলতে পারেন। দে শো এ প্যাশনেট ইন্টারেস্ট ইন রিডিং লিবারেশন ওয়ার রিলেটেড বুক অর ম্যানুস্ক্রিপ্ট, তাদের মধ্যে দেখা যায় মুক্তিযুদ্ধকে জানার জন্য কি দেখা যায়,
এক গভীর আগ্রহ যাতে বোধ লক্ষ্য করা যায়, ঠিক আছে? তা আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি যে দিস শোজ এ প্যাশনেট ইন্টারেস্ট ইন রিডিং লিবারেশন ওয়ার রিলেটেড বুকস অর ম্যানুস্ক্রিপ্ট এন্ড 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 কি বলতে পারি? এন্ড বলতে পারি যে তাদের মধ্যে কি দেখা যায়? এন্ড এন্ড স্ট্রং and অ্যাফিনিটি ইউজ করা যেতে পারে। and Abyss a interest. দাঁড়ান and a deep interest, ফ্যাসিনেশন দিলে হবে না দাদা? ডিপ ইন্টারেস্ট বলবো না, কিউরিওসিটি বলবো, ঠিক আছে? কিউরিওসিটি and a deep curiosity to delve into মানে কোনো কিছুর ভিতরে চলে যাওয়া, ঠিক আছে? একটু মানে খনন করে ভিতরে যাওয়া, হ্যাঁ, and a deep curiosity to delve into কি সম্পর্কে? মুক্তিযুদ্ধকে জানার জন্য, টু delve into, হ্যাঁ, the events of event they show a passionate interest in reading liberation war related books and a deep curiosity to delve into the events of liberation war is manifested, বা বলতে পারেন অ্যাপিয়ারেন্ট। দেখেন তো, একই কথাই লিখছি বাট টু আনকমন ওয়ার্ড ইউজ করে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, তো না পারতে কোনো কারণ নাই, তাই না? They show a passionate interest in reading liberation war related books, manuscript, and a deep curiosity to delve into the events of liberation war is manifested or apparent, ঠিক আছে? হয়ে গেল। তারপর কি বলছে? মুক্তিযুদ্ধ এই প্রজন্মের দেশপ্রেমের এক অনিঃশেষ প্রেরণা ও উৎসের নাম। এখানে একার টাইপ করে ফেলছি, না ভুল করছি না, নাম। তাহলে কি হতে পারে? হ্যাঁ, দাদা আগের সেন্টেন্সে ডেলভ ইনটু মানে কি হচ্ছে তাহলে? ডেলভ ইনটু মানে কোনো কিছু এক্সপ্লোর করা, সোজা কথা, ঠিক আছে ভাই? আচ্ছা ধন্যবাদ। তাহলে এই প্রজন্মের দেশপ্রেমের একটা অনিঃশেষ প্রেরণা এবং উৎসের নাম, তাহলে কি হতে পারে বলেন? বলেন কি হবে? দাদা টাইপ করে দিয়েছি ইনবক্সে। হ্যাঁ, ওইটা পূর্ণ টাইপ করে করছি। দিয়েছি। কি লিখেছেন দেখি তো? লিখেছেন দ্য লিবারেশন ওয়ার রিমেইনস অ্যান ইনএক্সস্টিবল সোর্স অফ প্যাট্রিয়টিক মোটিভেশন ফর দিস জেনারেশন। হতে পারে ফর দ্য প্যাট্রিয়টিক জেনারেশন the liberation war carries an imperishable aspiration and remain a source. হতে পারে, সমস্যা নেই। I love both translations, ঠিক আছে? We can think something else, আমরা অন্য কিছু ভাবতে পারি, ঠিক আছে? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, আমরা একটা অন্য কিছু বলার চেষ্টা করি, কারণ দেখি পারি কিনা, ঠিক আছে? আমরা কি বলতে পারি? দাঁড়ান ভাবি একটু, ভাবতে দেন। অনেকদিন পর ট্রান্সলেশনে ক্লাস দিচ্ছি তো অনেক ওয়ার্ড নিজেও ভুলে গেছি, ঠিক আছে? আমরা কি বলতে পারি? দ্য লিবারেশন ওয়ার, ঠিক আছে? আমরা স্ট্যান্ড একটা ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে? দেখবেন স্ট্যান্ড অ্যাজ ব্লা ব্লা ব্লা, হ্যাঁ। তো লিবারেশন ওয়ার্ডটা কি? স্ট্যান্ড অ্যাজ, স্ট্যান্ডস অ্যাজ আপনার কি বলে যে অনিঃশেষ, মানে যার কোনো শেষ নাই, মানে টিকে আছে এরকম বোঝায়, ঠিক আছে? তারপর উৎস মানে প্রেরণা এবং উৎস, তাহলে কি এন্ডিউরিং। আমরা বলতে পারি কি যে দ্য লিবারেশন ওয়ার স্ট্যান্ড অ্যাজ অ্যান, হ্যাঁ, এন্ডিউরিং, ঠিক আছে? এন্ডিউরিং কি বলতে পারি? ইন্সপাইরেশন বলতে পারি, ইন্সপাইরেশন এন্ড এন্ড এটার্নাল, ঠিক আছে? এটার্নাল কি বলতে পারি? মানে অনিঃশেষ প্রেরণা
এন্ডিউরিং ইন্সপাইরেশন। আর উৎসের নাম আমি টাইপ করতে কোথাও ভুল করছি। আচ্ছা, এটুকু বাদ দিই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, প্রশ্ন ঠিক কাজ আছে। করি। ওইখানে মনে হয় প্রেরণার নাম লিখি, ঠিক আছে, মানে এটা হয়তো টাইপ করতে তো ভুল করছি কোথাও আর কি, মনে করতেছি না। প্রেরণার নাম লিবারেশন ওয়ার স্ট্যান্ড অ্যাজ অ্যান এন্ডিউরিং, না বলে বলবো এটার্নাল ইন্সপাইরেশন। এটার লিবারেশন ওয়ার স্ট্যান্ড অ্যাজ অ্যান এটার্নাল ইন্সপাইরেশন, ঠিক আছে, কাদের কাছে? এই প্রজন্মের কাছে, ঠিক আছে। তাহলে কি বলবো? টু দিস জেনারেশন, আগে লিখলাম টু দিস জেনারেশন। দাদা, প্রেরণা ও উৎসের নাম। কি বলছেন? এটার্নাল ইন্সপাইরেশন, ঠিক আছে। এখন টু দিস জেনারেশন আমরা কিন্তু আগেই এই ওদেরকে বুঝাইছি, যে ইয়ংদেরকে বুঝাচ্ছি। টু দিস জেনারেশন না বলে আপনি এটা বলতে পারেন সিম্পলি যে টু দেম। এটাও কিন্তু রাইট, কোনো ভুল নেই, ঠিক আছে। হয়ে গেল না তাহলে মোটামুটি একটা অনুবাদ আমাদের আজকে জি দাদা। হয়ে গেল, ঠিক আছে। সো জি এইভাবে দাদা, আমরা হ্যাঁ, নিজেরা যখন এটা প্র্যাকটিস করবো বা এরকম কোনো কিছু মানে কিভাবে করতে পারি, মানে কেন জানি আপনি যেভাবে ইয়ে করতেছেন আসে না মাথায় এগুলা। প্র্যাকটিস করতে হবে, মানে এই যে ওয়ার্ড গুলা, ঠিক আছে। যেমন আমার এখানে প্রত্যেকটা ওয়ার্ডের আবার মানে সাবস্টিটিউটও মাথায় আছে। যেমন ধরেন ইমপেন্ডিং ওয়ার্ডের একটা কি হচ্ছে ইমিনেন্ট, আসন্ন, ঠিক আছে, ওকে। তারপর যেমন ধরেন গাইডেড বাই, ঠিক আছে। তাহলে আমরা কি বলি এখানে? গাইডেড বাই না বলে আমি আর কি বলতে পারি? আনকমন কোনো ওয়ার্ড, কন্ট্রোলড বাই, ঠিক আছে। আপনি আরো বলতে পারেন ম্যানিউভার্ড বাই। ম্যানিউভার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, ওকে। সো ওয়ার্ড গুলাকে আপনাকে আনতে হবে, হ্যাঁ। তারপর যেমন ধরেন আমরা বলছি হার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স, তাই আমি বলতে পারতাম কোর অফ আওয়ার এক্সিস্টেন্স, ঠিক আছে। আবার ধরেন আমি যদি বলি এক্সিস্টেন্স, হ্যাঁ, তো এক্সিস্টেন্স ওয়ার্ডটাকে আপনি বলতে পারতেন যে ট্রেইল ব্লেজ। ট্রেইল ব্লেজ মানেও কিন্তু চিহ্ন, মানে কি এক্সিস্টেন্স বোঝায়, ঠিক আছে। তারপর ধরেন কনস্টিটিউটস বললাম, না বলে বলতে পারতাম কম্প্রাইজেস বা ফর্ম বা ডেভেলপড, ও বলতে বলতে পারতাম কিন্তু, ঠিক আছে। ওয়ার্ড গুলা ইনস্ট্যান্ট মাথায় আসতে হবে, প্র্যাকটিস করতে করতে আসবে, একদিনে আসবে না, ঠিক আছে। দাদা, ওয়ার্ডের জন্য কি অন্য কোনো বই বা নিউজ পেপার পড়লেই হবে? নিউজ পেপার পড়লে কিচ্ছু লাগবে না, শুধু নিউজ পেপার পড়বে, ঠিক আছে। দাদা, জি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, দ্রুত বলেন ভাই, আমি শেষ করবো। গত ক্লাসে আপনি বলেছিলেন যে অ্যাকর্ডিং টু দ্য ল বা আন্ডার দ্য প্রভিশন বা পার্সুয়েন্ট উইথ দ্য ল, এই জায়গায় ধরেন হ্যাঁ, অনেক রিপোর্ট যেটা হয় যে আমরা অ্যাকর্ডিং টু দ্য আইএমএফ বা এসব লিখি, সেক্ষেত্রে কি পার্সুয়েন্ট উইথ দ্য আইএমএফ বা এরকম কিছু লেখা যাবে, মানে লর বাদে বলছে? আমি কথাটা বুঝি না, আবার বলেন তো। গত ক্লাসে বলেছিলেন যে অ্যাকর্ডিং টু দ্য ল, আন্ডারলাইন দ্য প্রভিশনস অথবা পার্সুয়েন্ট উইথ দ্য ল বা পার্সুয়েন্ট হ্যাঁ, উইথ দ্য প্রভিশনস, এটা লিখতে হ্যাঁ, বলেছিলেন। সো আমরা অনেক ক্ষেত্রে ইকোনমিক ডেটা বা এসব উল্লেখ করার সময় লিখে ফেলি না যে আন্ডার অ্যাকর্ডিং টু দ্য না না, রিপোর্ট। ওটা সাধারণত আমরা ইউজ করি আইনের ভাষায় ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। আর একটা ব্যাপার, আপনি কালচার রিলেটেড কিছু ওয়ার্ড দিবেন বলেছিলেন, মানে এটা। হ্যাঁ, আমি দিব ভাই, আমি একটু ফ্রি হয়ে দিয়ে আচ্ছা, দেবো, ঠিক আছে, মাথায় ঠিক আছে আছে, আমার, থ্যাংক ঠিক আছে। ওকে, ওকে ভাই, গুড নাইট। তাহলে আমরা নেক্সট ক্লাসে, কালকে তোমার ট্রান্সলেশন ক্লাস আছে, আছে না? জি দাদা, আছে। ইউ। জি জি আছে, আছে। তাহলে কটা বাজে ক্লাস আছে? 10টা। সবসময় তো 10টা। 10টায় মনে হয়, হ্যাঁ, তো 10টা যেহেতু ক্লাস আছে, তো কালকে দেখি, কালকে আমরা আর একটা টপিক নিব, ঠিক আছে। আর একটা টপিক আমরা বা আমাদের আপনারা, কি কোনো হোম টাস্ক থাকবে? হ্যাঁ, কোনো হোম টাস্ক দিবেন? এইটাকেই টাইপ, মানে এটাকেই সুন্দর করে আরো অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে আমাকে মেল করবেন, আমি দেখবো, ঠিক আছে। হ্যাঁ, কালকে যে 10টা বাজে আপনার ট্রান্সলেশন ক্লাস, বুধবার, সবাই ট্রান্সলেশন ক্লাস, ঠিক আছে। ওকে, তাহলে বাই বাই। কিন্তু কিছু আশীর্বাদ করেন, বেচারা অসুস্থ সবার।